নমস্কার বন্ধুরা, মম কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আমি এখানে বানাবো পুঁই শাকের চচ্চড়ি আজকের। তো এখানে সব সবজিগুলো আমি নিয়েছি। এবার যাই রান্নাঘরে। রান্নার জায়গায় যাই, আসুন। এই উনুন আমার এখানে। আমি পুঁই শাকটা কেটে নেব। আমি ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বেগুন, আলু আর কুমড়ো। এখানে এগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছটা। আমি চিংড়ি মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এবার উনুনটা জ্বালিয়েছি। এবার কড়াইটা বসাবো। চিংড়ি মাছে দিয়ে দেবো এবার লবণ। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ আছে, ছাড়িয়ে নিয়েছি আমি পুরোটাই 250 গ্রাম। আর দিয়ে দেবো এবার হলুদ। মাছটা একটু নুন হলুদটা মাখিয়ে নেবো, চিংড়ি মাছটা। এবার কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো তেল। খুব বেশি নয়, একটু দেবো চিংড়ি মাছটা ভাজার মতো। এটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো। হালকা ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো, এবার তুলে নেব। বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। এখানে আমি একটু অল্প হলুদ দিয়েছি আর একটু লবণ দেব। দিয়ে আমি বেগুনটা একটু হালকা ভেজে নেব। ভেজে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। নিয়ে এইটুকুনি তেলের মধ্যে আমি হালকাভাবে ভেজে নেবো এই কুমড়োটা কিছু দেওয়া নয়, কুমড়োটা জাস্ট একটু ভাজবো। এটাও আমি একটু হালকা ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। এখানে আমি ফোড়নে দিয়ে দেবো 3টে গোটা লঙ্কা শুকনো। আমি একটু ফোড়নে 1 চামচের মতো নিয়েছি, চায়ের চামচ 1 চামচের মতো 5 ফোড়ন। এবার আমি এখানে দিয়ে দেবো কাটা আলুগুলো এর সঙ্গে। আর এখানে নিয়ে নেবো একটা টমেটো কেটে নিয়েছি আমি মিডিয়াম সাইজের। আমি টমেটোটা দিয়ে দেবো এর সঙ্গে। এবার আমি দিয়ে দেবো পুঁই শাকটা। পুঁই শাক দেওয়ার আগে আমি এখানে একটু হলুদ দিয়ে দেবো। আমি তেলের মধ্যে একটু হলুদের পরিমাণটা বেশি দিয়েছি, আর আমি হলুদ দেবো না এখানে রান্নাটায়। আর আমি দিয়ে দেবো পুঁই শাকগুলো। আমি এখানে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। লবণটা একটু কম রাখবো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। একটা থালা নিয়েছি, তুলবো। সবটা কমে গেছে, নাড়াচাড়া করে দেবো। শাকটা আমি আর একটু কষানোর জন্য ঢাকা দিয়ে রাখবো।
ঢাকাটা খুলে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো একটু জল ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি নয়, সামান্য একটু জল দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আবার এখানে সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে 1 চামচ নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। তো আপনারা ঝালটা পরিমাণটা বুঝেই দেবেন। আমি এবার এইগুলো একসঙ্গে সব শিলে 10 মিনিট একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটু মাঝখানে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাটা। ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, দেখে নিতে হবে ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে না। ডাঁটাটাকে এবার আমি কুমড়োটা দিয়ে দেবো। দিয়ে আরও আমি 5-6 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা খুলবো। এবার আমি দিয়ে দেবো ভাজা বেগুনটা। আর আমি এখানে যে সর্ষে কাঁচা লঙ্কা বেটেছি আমি ওইটা দিয়ে দেবো মশলাটা। আমি এখানে দিয়ে দেবো অল্প একটু গুড়, আপনারা চাইলে চিনি হোক বা বাতাসা হোক ব্যবহার করতে পারেন। আমি একদম কম দিয়েছি। এবার আমি আর একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলবো। এবার নামিয়ে নেব। আমি এখানে নিয়েছি একটু ধনেপাতা, চচ্চড়িতে দেব, আপনারা চাইলে না দিতেও পারেন। পুঁই শাকের চচ্চড়ি রেডি। আপনারা পুরো ভিডিওটা দেখুন কেমন হয়েছে রান্নাটা, আপনার রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে।